তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি 25 দিবা, তাদের তাপ ও তাপমাত্রা যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের একটা টপিকস আছে যেটা হচ্ছে তোমাদের ক্যালোরিমিতির মূলনীতি। এই ক্যালোরিমিতির মূলনীতি থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্যাটার্নে ম্যাথ এসে থাকে। তো আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে কিভাবে এই ক্যালোরিমিতির মূলনীতি থেকে ম্যাথগুলা সলভ করতে হয় সেটা দেখব আমরা। তবে এই ক্যালোরিমিতির মূলনীতি বোঝার আগে তোমাদের অবশ্যই আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমরা গত ভিডিওতে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ টপিক সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই এর আগের ভিডিওটা ফেসবুক পেজ কিংবা তোমরা ইউটিউব যে কোনো এক জায়গা থেকে অবশ্যই দেখে আসবা। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আচ্ছা, এই ক্যালোরিমিতির মূলনীতির মধ্যে কি বলছে তোমাদের একটু বুঝতে হবে যে এই ক্যালোরিমিতির মূলনীতির মধ্যে কি বলছে। ক্যালোরিমিতির মূলনীতি, এই ক্যালোরিমিতির মূলনীতিতে আসলে কথাটা কি বলে তোমাদেরকে, এখানের মধ্যে বলে যে গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। কি বলে? গৃহীত তাপ সমান হচ্ছে কি বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ সমান যেহেতু বলে বর্জিত তাপ, তার মানে বুঝতেছি যে এদের মধ্যে তাপের একটা কি ঘটবে, আদান প্রদান ঘটবে। তাপের আদান প্রদানটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কি হয়, এদের তাপের আদান প্রদানটা সমান হয়। ব্যাপারটা কেমন একটু তোমাকে যদি বলি, ধরো হচ্ছে আমরা দুইটা বস্তু নিলাম, এইটা একটা এবং এইটা একটা। এর মধ্যে ধরো পানি আছে, এটার মধ্যে ধরো কি আছে, পানি আছে। তার তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস আর তার তাপমাত্রা হচ্ছে ধরে নাও কথার কথা যে 20 ডিগ্রি সেলসিয়াস আমরা ধরে নিলাম। আমি যদি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, একে যদি বি এর সংস্পর্শে নেই, তাহলে কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে একটু বলো। একে যদি বি এর সংস্পর্শ নেই তাহলে কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে। তাহলে অবশ্যই যার তাপমাত্রা বেশি সে কি করবে, বর্জন করবে, আর যার তাপমাত্রা কম সে কি করবে, গ্রহণ করবে। তাহলে এ বস্তুর যেহেতু তাপমাত্রা কম সে কি করবে, গ্রহণ করবে, আর বি বস্তুর যেহেতু তাপমাত্রা বেশি সেহেতু সে কি করবে, বর্জন করবে। যেহেতু তাদের মধ্যে একটা তাপের আদান প্রদান ঘটবে, তাহলে যতক্ষণ না পর্যন্ত তাদের তাপমাত্রাটা সমান হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কি করবে, তাপের আদান প্রদান চলতে থাকবে। তার মানে এ বস্তুর ক্ষেত্রে হচ্ছে গৃহীত তাপ, বি বস্তুর ক্ষেত্রে কি আমাদের বর্জিত তাপ। যদি গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান হয় একমাত্র তখনই বলতে পারবা যে ক্যালোরিমিতির মূলনীতি কি করে মেনে চলে। তাহলে আসো প্রশ্নটা কি হয়, ধরো এ একটা বস্তু আছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং বি একটা বস্তু আছে আমার 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এই বস্তুর ভরটা হচ্ছে 3 কেজি এবং এই বস্তুর ভরটা হচ্ছে 5 কেজি। ভর কম বেশি হতে পারে, সমস্যা নেই। যদি 3 কেজি এবং 5 কেজি হয়, তোমাকে প্রশ্ন করা হবে যে এই যে তুমি বললা যে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাদের মধ্যে একটা তাপের আদান প্রদান হচ্ছে, তাদের তাপমাত্রাটা কতটুকু হবে বা কতটুকু যাওয়ার পর তাদের আদান প্রদানটা বন্ধ হবে আমি তো জানি না। আমি তো তাদেরকে কি করছি, মিশ্রিত করছি। এই মিশ্রিত হইলে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপ বর্জন করতেছে আর 10 ডিগ্রি সেলসিয়াস তাপ গ্রহণ করতেছে, বাট কত ডিগ্রি পর্যন্ত গ্রহণ করতেছে বা কত ডিগ্রি পর্যন্ত বর্জন করতেছে আমরা জানি না। তো আমরা ওই যে জানি না, যে তাপমাত্রা জানি না, যতটুকু পর্যন্ত গিয়ে আমাদের কি হইতেছে, বর্জন বা গ্রহণ হইতেছে, ঠিক ওই তাপমাত্রাটা আমরা কি করব, বের করব। ঠিক আছে, যে সূত্রটা কি তোমাদেরকে আমরা আপেক্ষিক তাপের সূত্রের মধ্যে পড়াইছিলাম যে কিউ ইকুয়াল ms T2 - T1, এই সূত্রটা তোমাদেরকে আমি বলছি। তাহলে কিউ ইকুয়াল ms T2 - T1 যখন তুমি বুঝো, এসকে আমরা কি বলছিলাম, আপেক্ষিক তাপ বলছিলাম। যেহেতু দুইটাকে আমি পানি বলছি, দুইটা বস্তুকে আমি পানি বলছি, তাহলে অবশ্যই তাদের আপেক্ষিক তাপটাও কত পাই আমাদের, 4200 জুল পার কেজি পার কেলভিন। কথা বুঝি? আপেক্ষিক তাপ কত পানি, 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এখন তুমি এই সূত্রের মধ্যে তুমি মানগুলা বসাইবা। এম এর মান 3 কেজি আছে এই বস্তুর ক্ষেত্রে, এস এর মান আছে, টি2 মান কত ভাই, টি2 মান কত তোমরা বুঝো। আমরা স্বাভাবিকভাবে এই টি2 মানটা কত ধরি, যেটা বেশি সেটা ধরি, আর টি1 মান যেটা কম সেটা ধরি আমরা স্বাভাবিকভাবে।
তাহলে এই 10 ডিগ্রি সেলসিয়াস যে বস্তুটা আছে সে যত তাপমাত্রা এ বি বস্তু থেকে কি করবে গ্রহণ করবে, তাহলে অবশ্যই তার তাপমাত্রা কি বাড়বে। কিন্তু কতটুকু বাড়বে এটাকে আমি জানি না। যেহেতু জানি না সেহেতু আমি এই 10 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা যেহেতু বাড়তেছে সেহেতু আমি ধরে নিব যে এই T2 মানটা কত, টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তেছে। আমি জানি না, কারণ আমি তো বলছি যে তাদের আদান প্রদান ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত তারা কি হয় সমান না হয়। তাহলে যেহেতু আদান প্রদান হইতেছে, আমি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়তেছে, তার মানে T2 মান হইবে কি, যেটা বাড়বে, যেটা বৃদ্ধি হওয়ার পর যেটা আসবে সেটা। তাহলে আমি জানি না কত, তাহলে এই T2 মান কত বসাবো, আমরা টি বসাবো, আর এই T1 এর মান কত বসাবো, 10 বসাবো। কথা বুঝি? ঠিক সেম কাজ এটার ক্ষেত্রে। এটা কি করছি আমরা, গৃহীত তাপ। এটা কি করবো আমরা, বর্জিত তাপ। ঠিক সেম সূত্র, কি ইকুয়াল ms T2 - T1। তাহলে T2 মান তুমি কত ধরবো ভাই, এর তাপমাত্রা কি হ্রাস পাইতেছে, হ্রাস পাইলে কি কমে। আমরা একটু আগে বলছি যে যার তাপমাত্রা কম তাকে আমরা T1 ধরি, যার তাপমাত্রা বেশি তাকে আমরা কি ধরি, T2 ধরি। তাই যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা হ্রাস পাইতেছে, কতটুকু হ্রাস পাবে আমি জানি না, সেই জন্য আমি T1 এর মান কি বসাবো, টি বসাবো, আর T2 মান কত বসাবো, আমরা 20 বসাবো। যদি এতটুকু কথাটা বুঝে থাকো তাহলে তোমাদের ম্যাথটা শেষ। তাহলে আসো এখান থেকে আমরা যদি বলি এই বস্তুর ক্ষেত্রে কি হয়েছে, তাপমাত্রাটা গৃহীত হয়েছে। কি হয়েছে, গৃহীত হয়েছে, গৃহীত তাপ। গৃহীত তাপ কোন বস্তুর ক্ষেত্রে ভাই, এ বস্তুর ক্ষেত্রে গৃহীত তাপ। তাহলে কিউ ইকুয়াল সমান কত, ms T2 - T1। বুঝছি কথা? সত্য তো আমরা এটাই জানলাম, কারণ তুমি তো বলছো ক্যালোরিমেট্রিক মূলনীতির মধ্যে যে তাপের আদান ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কি হয়, সমান হয়। তাহলে Q1 ইকুয়াল কত, ms T2 - T1। আর এটাকে যদি আমরা Q1 ধরি তাহলে এইটা তাপমাত্রাটাকে আমরা কি ধরবো, Q2 ধরবো, ms T2 - কত, T1। তাহলে যদি Q1 ইকুয়াল কত হয়, Q2 হয়, তখন একমাত্র বলতে পারবো যে ক্যালোরিমেট্রিক মূলনীতি কি করে, মেনে চলে। কথা বুঝছি? এখন আমরা যেটা করতেছি, আমাকে প্রশ্ন করা হয়েছে যে ক্যালোরিমেট্রিক মূলনীতি মেনে চলে কিনা। কথা বুঝবা, ক্যালোরিমেট্রিক মূলনীতি মেনে চলে কিনা এই প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা কিউর মান যদি এটার মান যদি বসাই, তুমি কি টির মান জানো, তুমি কি টির মান জানো, জানি না তো আমরা। তাহলে আমরা কি বলতে পারবো ক্যালোরিমেট্রিক মূলনীতি মেনে চলে কিনা। আমরা এখান থেকে এইটা বের করব, এখান থেকে যেটা বের করবো সেটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা বের করব। কি করবো আমরা, চূড়ান্ত তাপমাত্রা বের করব। চূড়ান্ত তাপমাত্রা আসলে কত, এই যে মিশ্রিত করছো তাদের মধ্যে আদান প্রদানটা কত তাপমাত্রায় গিয়ে বন্ধ হবে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা। আমরা ওই চূড়ান্ত তাপমাত্রাটা এখন কি করব, বের করব। তাহলে Q1 ইকুয়াল ms T2 - T1। আমরা তো বলছি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা এই বস্তু কি করবো, তাপমাত্রা গ্রহণ করব, গ্রহণ করে তাপমাত্রা কী পাইব, বৃদ্ধি পাইব। আর যদি বৃদ্ধি পায় তাহলে 10 থেকে যে কতটুকু বৃদ্ধি পাবে এটা আমরা জানি না। যেহেতু জানি না সেই জন্য T2 মান আমরা কত ধরবো, টি ধরবো, ms T - T1 এর মানটা কত হবে, 10। আমরা রাখলাম, এতটুকু থাকুক। ঠিক সেম কথা যে বি বস্তুর বর্জিত তাপ, বি বস্তুর বর্জিত তাপ Q2 ইকুয়াল কত আমাদের, ms T2 - কত আমাদের, T1। তাহলে ms রাখো, T2 মান কত আমরা 20, যেহেতু 20 থেকে হ্রাস পাবে তার মানে হচ্ছে কত 20, আর T1 কত আমাদের আমি জানি না কতটুকু দিকে তারা আদান প্রদানটা বন্ধ হবে, তার মানে হচ্ছে একটা টি। তাহলে এই ms 20 - T থাকুক, এতটুকু আমরা রাখি, এতটুকু থাকুক। তাইলে আমরা এতটুকু যেহেতু রাখছি, আমার বের করতে হবে কি, টি এর মান, চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে। একটু ব্যাখ্যা করো। আচ্ছা, যেহেতু আমাকে চূড়ান্ত তাপমাত্রাটা বের করতে হবে, সেহেতু আমরা তো জানি যে ক্যালোরিমেট্রিক মূলনীতির মধ্যে বলছে যে তাপের আদান প্রদান ততক্ষণই চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের কি হয়, সমান হয়। তাহলে বা গৃহীত তাপ সমান কি, বর্জিত তাপ। প্রথমে বলছিলাম গৃহীত তাপ এবং বর্জিত তাপ যদি সমান হয় তাহলে কি করে, ক্যালোরিমেট্রিক মূলনীতি মেনে চলে। তাহলে আমরা লিখব যে ক্যালোরিমেট্রিক মূলনীতি অনুসারে, লিখবা ক্যালোরিমেট্রিক মূলনীতি অনুসারে, কথাটা তোমরা লিখবা। লেখার পরে আমরা লিখবো হচ্ছে গৃহীত তাপ, গৃহীত তাপ ইকুয়াল হচ্ছে বর্জিত, এটা আমরা লিখব। লেখার পরে গৃহীত কত ভাই, এখানে লিখি আমরা Q1 = Q2,
আমরা একটু জায়গার জন্য আমরা এখানে লিখছি আর কি। তাহলে Q1 মানটা কত ভাই আমার? Q1 হচ্ছে ms t মাইনাস কত 10 সমান Q2 মানটা কত ভাই আমাদের? ms 20 মাইনাস কত আমাদের t। আমরা বের করব কি t এর মান বের করব, t এর মান বের করব। তাহলে তুমি চিন্তা করো একবার, যেহেতু এই দুইটাই পানি, তাহলে এই পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, এই পানির আপেক্ষিক তাপ 4200, উভয় থেকে কি আমরা এসটা বাদ দিতে পারি? উভয় পক্ষ থেকে এসটা আমরা কি করতে পারি? বাদ দিতে পারি। যদি বাদ দিই, যদি আমরা উভয় পক্ষ থেকে এসটা বাদ দিই, তখন থাকতেছে আমার হচ্ছে m t মাইনাস হচ্ছে 10 ইকুয়াল m 20 মাইনাস হচ্ছে কত t। তাহলে m দ্বারা তুমি t কে গুণ করলে কত দাঁড়াবে? mt মাইনাস 10 দ্বারা m কে গুণ দিলে হচ্ছে 10m, m দ্বারা 20 কে গুণ করলে হচ্ছে 20m, m দ্বারা t কে গুণ করলে হচ্ছে কত আমাদের? mt। তাহলে আমাদের t গুলো এক পাশে নিয়ে আসে আর ওইগুলো এক পাশে নিয়ে যায়। তাহলে mt প্লাস হচ্ছে mt ইকুয়াল 20m প্লাস হচ্ছে কত আমাদের 10, এটা হচ্ছে m 10m। এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে, কিছু স্টুডেন্ট কি করে যে mt প্লাস mt মানে 2mt লিখে ফেলে, 20m প্লাস 10m মানে 30m লিখে ফেলে। ভাই বুঝতে হবে 20 কি, এইটা তার বর্গ কত 5, আর এই 10 কি ভাই, এইটা তার বর্গ কত 3, দুইটা কি এক না, এই জন্য আমরা যোগ করতে পারছি না। তাইলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি ভাই? টিটা কমন নিতে পারি। নিলে থাকে হচ্ছে m প্লাস m সমান 20 প্লাস 10m থাকুক, 20m প্লাস হচ্ছে কি আমাদের 10m এটা থাকুক। তাহলে এই m প্লাস m যখন বলছো, তাহলে এই টি এর সাথে এটা কি গুণাকার আছে, যাইবে কি আকারে? ভাগ আকারে। তাহলে তুমি লিখো যে টি ইকুয়াল 20m প্লাস হচ্ছে কত আমাদের 2m ভাগ হচ্ছে কত আমাদের m প্লাস m। এখন তুমি মান বসাও, 20 ইন্টু এই m এর মানটা কত ভাই আমার? 5 না, 5, আর এই 2 ইন্টু এই m এর মানটা কত আমাদের? 3 বসাও, একটা হচ্ছে 5, একটা হচ্ছে কত আমাদের 3। এটা ক্যালকুলেশন করলে ধরে নাও x আসছে, t ইকুয়াল কত আমাদের? x, t ইকুয়াল কত? x। তার মানে বলবা যে এই x তাপমাত্রায় তাদের x তাপমাত্রায় তাদের কি হয়? তাদের আদান প্রদানটা গিয়ে কি হবে? বন্ধ হয়ে যাবে। x তো আর না, এটা একটা মান বের হবে নাকি, যে মানটা আসবে বলবা ওই তাপমাত্রায় কি করবে? তাদের আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে। এটা ছিল তোমাদের ক্যালোরিমিটারের মূলনীতির সাহায্যে চূড়ান্ত তাপমাত্রা বের করার মানে যেই ম্যাথের যে প্রসেসটা, ওইটা আমি জাস্ট কি করলাম, অবশ্যই দুইটাই পানি আছে, আমি এই পানি দেখলাম, আমি কিন্তু অন্য কিছু দেখি নাই। তোমরা যখন নেক্সট ভিডিওতে আমরা যখন এই ক্যালোরিমিটারের মূলনীতির সাহায্যে আরও কিছু ভিন্ন ভিন্ন টপিকস আছে, ওই ভিডিওতে আমরা চেষ্টা করবো দুইটা একদম শেষ করার জন্য। যেহেতু একটু বেসিক ছিল, প্রথম ছিল, সেজন্য আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করছি। আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব আমরা যে আরও যেই নিয়মগুলো আছে এই ক্যালোরিমিটারের মূলনীতির সাহায্যে, সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিওটা বা এই যে ক্লাসটা সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। তোমরা যদি না বুঝে থাকো, যে একসাথে দেখতেছো বুঝতেছো না, তাহলে তোমরা একটু ভিডিওটা পিছনের দিকে নিবা, ব্যাক করবা, ব্যাক করে নিয়ে আস্তে আস্তে দেখবা, মানে একটু স্পিড যেটা আছে সেটা একটু কমাই দিবা যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে একটু টাইম না দেখবা, পিছনে ব্যাক করে দেখবা। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, এবং অবশ্যই এই ভিডিও দেখার আগে আগের ভিডিওটা দেখে নিবা। আচ্ছা, এখন আসো এই যে ম্যাথটা করাইলাম, তোমরা এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ চেষ্টা করবা গাইড থেকে সলভ করে নেওয়ার জন্য। যত বেশি প্র্যাকটিস করবা ঠিক তত বেশি শিখবা। আর যদি প্র্যাকটিস না করো ভাই, তাহলে কিছু বলার নাই। যত প্র্যাকটিস করবা, ফিজিক্সের ম্যাথ মানে হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।